হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। আমি আগের দিন তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম। কোশ্চেনটা কি ছিল? যে ওয়াই এসি ওয়েভ নেচার সাইনাসোডাল সাইনাসোডাল এর অ্যান্সার কি হতো? উত্তরগুলো লেখো। পয়েন্ট নাম্বার 1 দাও। পয়েন্ট নাম্বার 1, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন of two sine wave having same frequency is a sine or cosine wave. পয়েন্ট নাম্বার 2 কি হবে? differentiation or integration of sine wave is sinusoidal nature. এই দুটো পয়েন্ট কি কি? যে আমরা প্রথম নম্বর পয়েন্টে কি বলছে? addition and subtraction of two sine wave having same frequency is a sine or cosine wave. এর মানে হচ্ছে দুটো সাইন ওয়েভকে আমরা যদি সাম করি, দ্যাটস মিন অ্যাডিশন করি, অর যদি সাবস্ট্রাক্ট করি একটা অপরটা থেকে, যে সাইন ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম, তাহলে ওদের যে অ্যাডিশন রেজাল্ট আসবে বা সাবস্ট্রাকশন রেজাল্ট আসবে সেটাও একটা সাইন ওয়েভ হবে বা কোসাইন ওয়েভ হবে। ওকে, পয়েন্ট নাম্বার 2 কি বলেছি? ডিফারেন্সিয়েশন অর ইন্টিগ্রেশন অফ এ সাইন ওয়েভ ইজ সাইনোসয়েডাল নেচার। যদি আমরা কোনো একটা সাইন ওয়েভকে ডিফারেন্সিয়েশন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে তাদের যে রেজাল্ট আসবে সেটাও সাইনোসয়েডাল নেচার হবে। ওকে, তাহলে কেন আমরা এই অ্যাডিশন, সাবট্রাকশন, ডিফারেন্সিয়েশন এই কথাগুলো কেন বলছি? ওকে, দেখো আমাদের ইলেকট্রিক্যালের বেসিক 3 এলিমেন্ট অফ ইলেকট্রিক্যাল কি কি? দেখো বেসিক 3 এলিমেন্ট হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটার অ্যান্ড রেজিস্টার। রেজিস্টারের ক্ষেত্রে আর, দিস ইজ সি, দিস ইজ এল। ওকে, রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি লিখি? রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি লিখি? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। সিমিলারলি যখন আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে লিখব, ইন্ডাক্টর ওহমসের ল কি বলে ইন্ডাক্টরের ক্ষেত্রে? ভি ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। সিমিলারলি এখানে যদি আমরা আর আই বের করি তাহলে সেটা কি হয়ে যাবে? 1/L ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি প্লাস সি। ওকে, নাও যদি আমরা ক্যাপাসিটারের ক্ষেত্রে ওহমসের ল লিখি তাহলে কি হবে? ক্যাপাসিটারের ক্ষেত্রে I equal to C into dV by dt and V equal to 1 by C integration of I into dt plus C. ওকে, তাহলে দেখো এখানে আমার কি করতে হচ্ছে? কারেন্টকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, কারেন্টকে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, তাহলে আমরা ভোল্টেজ পাচ্ছি। আবার এখানে ভোল্টেজকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, তাহলে আমরা কারেন্ট পাচ্ছি। এল তো কনস্ট্যান্ট, এখানেও এল কনস্ট্যান্ট। সিমিলারলি এইখানে যদি কারেন্ট পেতে হয় তাহলে আমাকে ভোল্টেজকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এইখানে যদি আমাকে ভোল্টেজ পেতে হয় তাহলে কারেন্টকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এবার ধরো তোমার ভোল্টেজ, কারেন্ট হচ্ছে সাইনোসয়েডাল ইন নেচার, তাহলে কি হবে? ভোল্টেজও সাইনোসয়েডাল নেচার হবে। সিমিলারলি এখানেও যদি ভোল্টেজ সাইনোসয়েডাল নেচার হয়, কারেন্টও সাইনোসয়েডাল নেচার হবে। ঠিক আছে, কারণ কি বললাম? ইন্টিগ্রেশন অফ এ সাইন ওয়েভ ইজ আ সাইনোসয়েডাল নেচার। ওকে, ক্যাপাসিটার ক্ষেত্রেও তাই। ওকে, ক্যাপাসিটারের ক্ষেত্রে ভি যদি সাইনোসয়েডাল হয়, আইও সাইনোসয়েডাল হবে। এখানেও যদি আই সাইনোসয়েডাল হয়, ভি সাইনোসয়েডাল হবে। ঠিক আছে,
আবার দেখো এই ক্ষেত্রে যদি আই সাইনাসয়েডাল হয় রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট ভি সাইনাসয়েডাল হবে। ওকে, বাট যদি সাইনাসয়েডাল সিগন্যাল বাদ দিয়ে আমরা যদি একটা স্কোয়ার ওয়েভ নিয়ে নিই, ঠিক আছে, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে কি হয়, স্কোয়ার ওয়েভ দেখো এটা একটা স্কোয়ার ওয়েভ, ঠিক আছে, একে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন সেই সিগন্যালটা কেমন হয়ে যাবে, একে যদি আমরা ইন্টিগ্রেশন করি এভাবে হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে। তার মানে কি, দেখো যদি ভোল্টেজ এটাকে বোঝায়, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ যদি এইভাবে থাকে, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্টের যে ওয়েভফর্ম সেটা কি রকম হয়ে যাবে, ট্রায়াঙ্গুলার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ। তাহলে কি, তুমি যখন একরকম ভোল্টেজ দিচ্ছ আর কারেন্ট পাচ্ছ আরেক রকম, তার মানে কি সিগন্যালটা ডিস্টরশন হচ্ছে। ওকে, আবার দেখো যদি আমরা এই সিগন্যালটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, ডিফারেন্সিয়েট করলে দেখো ডিফারেন্সিয়েট করলে এইভাবে ইম্পালস সিগন্যাল দেখা যাবে, এইভাবে। তার মানে কি, যদি তোমরা এখানে দেখো এই সিগন্যালটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এইটা যদি আই হয় কোনো কারণে ক্যাপাসিটি ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি কারেন্ট হয়, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কেমন শো করবে, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ শো করবে এইভাবে, একটা ইম্পালস ট্রেন, এটাকে বলা হয় ইম্পালস ট্রেন। তাহলে বুঝতে পারছো, তার মানে কি কারেন্ট আর ভোল্টেজ দুটো আলাদা নেচারের হয়ে যাচ্ছে, বুঝতে পারলে, সেই জন্য আমরা সাইনাসয়েডাল সিগন্যাল নিই। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি অ্যাডিশন বা সাবস্ট্রাকশনের কথাটা কেন বললেন, আমরা জানি ইলেকট্রিক্যালের দুটো ল আছে, একটা হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কেভিএল, কেসিএল আর কেভিএল। এই কেসিএল আর কেভিএল থেকে আমরা কি জানতে পারি, কেসিএল কি বলেছিল যে অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট মিটিং অ্যাট এ নোড দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর কেভিএল থেকে কি জানতে পারি আমরা, অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ ইন এ লুপ দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, ধরো এইভাবে একটা কারেন্ট কোনো একটা সার্কিটে I1 I2 ঢুকছে, এখান থেকে I3 বেরোচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি বাই কেসিএল, I1 প্লাস I2 দ্যাট ইজ ইকুয়াল টু I3। সো যদি I1 সাইনাসয়েডাল হয়, I2 যদি সাইনাসয়েডাল হয়, তাহলে I3 সাইনাসয়েডাল হবে, তাই তো, I3 তাহলে সাইনাসয়েডাল হবে। আবার কি দেখো, আমরা কেভিএল থেকে কি জানতে পারছি যে অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ ইন এনি লুপ দ্যাট ইজ ইকুয়াল টু 0। ধরো কেভিএল এর কোনো একটা ইকুয়েশন আছে V1 প্লাস V2 দ্যাট ইজ ইকুয়াল টু V3, এরকম ইকুয়েশন থাকতেই পারে। তাহলে কি V1 যদি সাইনাসয়েডাল হয়, V2 যদি সাইনাসয়েডাল হয়, V3 সাইনাসয়েডাল হবে। এখানে যদি I1 I2 সাইনাসয়েডাল সিগন্যাল বাদ দিয়ে যদি অন্য কোনো সিগন্যাল হতো, যেমন ধরো তোমার স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ, সেক্ষেত্রে I3 নাও তোমার স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে। কারণ কি, দেখো যদি আমরা একটা স্কোয়ার ওয়েভ নিই, এই ধরো আরেকটা স্কোয়ার ওয়েভ নিচ্ছি, ধরো এই স্কোয়ার ওয়েভ দুটো একই ফেজে আছে আর ফ্রিকোয়েন্সি সেম, তাহলে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এর পিক ভ্যালু হচ্ছে 2, এর পিক ভ্যালু হচ্ছে 1। সিমিলারলি এটা ধরো -2, এটা ধরো -1। তাহলে এই দুটো যদি ওয়েভকে আমরা অ্যাডিশন করি, তাহলে আমরা কি পাবো, অ্যাডিশন যে ওয়েভটা আসবে
সেটা দেখো, এই সিগন্যালটা কি হচ্ছে 2 + 1, এই জায়গায় যদি অ্যাড করি তাহলে এটার ভ্যালু চলে আসবে 3। সিমিলারলি এটার ভ্যালু কত চলে আসবে -2 - 1 -3 -3। সিমিলারলি এটা 3। ওকে, তাহলে এখানে কি দুটো স্কোয়ার ওয়েভের সাম তোমার একটা স্কোয়ার ওয়েভ হচ্ছে, এই লটা এখানে ফলো করছে। বাট দেখো, ইন কেস যদি আমার একটা একটা স্কোয়ার ওয়েভ যদি কিছু ডিগ্রি শিফটেড থাকে, যেমন দেখো ধরো এইরকম দুটো ওয়েভ দেওয়া আছে এইরকম, এরকম ভাবে আছে। ধরো একটা, এটার ভ্যালু হচ্ছে 2, আর আরেকটা দেওয়া আছে ধরো এরকম ভাবে। এটা ধরো হচ্ছে 1, এটা ধরো -1। তাহলে এই দুটো রেজাল্টেন্ট যখন বার করব, যদি আমরা এই দুটো সিগন্যালকে অ্যাড করি, কি সিগন্যাল পাবো দেখো, এইটুকুর মধ্যে এখানে ভ্যালু হচ্ছে 2 আর এখানে ভ্যালু হচ্ছে -1। তাহলে আমাদের কত ভ্যালু আসবে এখানে, 2 - 1 করলে 1। ওকে, আবার দেখো এই জায়গাটা কি হচ্ছে, দুটোই পজিটিভ, 2 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3। ওকে, কত দূর আসবে এটা, এত দূর আসবে 3। এবার দেখো এটা আছে -2 আর এখানে আছে +1 দ্যাট ইজ ইকুয়াল টু -1 -1। ওকে, -1 কত দূর আসবে, এত দূর, -1। এরপরে কি হচ্ছে, এটা -3-তে গিয়েছে, এখানে -2 এখানে -1, সো -3। ওকে, এতটা টাইম। এরপরে কি হচ্ছে, এরপরে দেখো এটা +2 আছে আর এখানে -1 আছে, তার মানে কি +1, তাহলে সিগন্যালটা এইভাবে যাবে। তাহলে এটা কি একটা স্কোয়ার ওয়েভ হচ্ছে, তাহলে হচ্ছে না, বুঝতে পেরেছো? বাট যদি আমরা দুটো সাইন ওয়েভ, ধরো একটা সাইন ওয়েভ আছে এইরকম আর একটা সাইন ওয়েভ আছে ধরো এই দুটো যদি সাম করি তাহলে রেজাল্টেন্ট আমরা সাইন ওয়েভই পাবো, সাইন ওয়েভই পাবো। ওকে, আগের দিন আমি কি বলেছিলাম, ধরো ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। সো আমি কি বলেছিলাম, ফাইটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভিএম ইজ দ্য পিক ভ্যালু। এবং আমি এখান থেকে আরএমএস ভ্যালু কীভাবে বার করতে হবে বলেছিলাম, ভি আরএমএস ইকুয়াল টু ভিএম বাই √2। এটা সাহায্যে আমরা আরএমএস ভ্যালু বার করতে পারবো। এই ফর্মটাকে কি বলেছিলাম ভোল্টেজের, এটাকে বলা হয় ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু, ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু। কারণ কি আমরা প্রতিটা ইনস্ট্যান্টে এর ভ্যালু চেক করতে পারবো। ওকে, টি যদি এখানে ভ্যারি করে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, ওকে, তাহলে এই ভি এর ভ্যালু ভ্যারি করবে। প্রতিটা ইনস্ট্যান্টে আমরা ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। আর একটা কি বলেছিলাম, ফেজার ফর্ম, ফেজার ফর্মে কি বলেছিলাম, ভি ইকুয়াল টু ভি আরএমএস অ্যাঙ্গেল অফ থিটা। ওকে, এটাকেই লেখা যায় ভি ইকুয়াল টু ভি আরএমএস ইন্টু কস থিটা প্লাস জে ইন্টু
VRMS sin theta, ওকে। j এর ভ্যালু কত, j দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ -1, স্কোয়ার রুট অফ -1, ওকে। আবার দেখো এটাকে তাহলে এভাবে লেখা যায়, তাহলে যদি তোমার কাছে ধরো v ইকুয়াল টু 3 প্লাস j4 এই ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে তোমরা কি করবে, এইটাকে এই ফর্মে কিভাবে নিয়ে আসবে, এই ফর্মে নিয়ে আসার ফর্মুলা হচ্ছে যে তোমার এই ভিটার মড নেবে, মড ভ্যালু কত এটার, ভি ইকুয়াল টু মড অফ ভি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 5, অ্যান্ড এটার যদি আমরা অ্যাঙ্গেলটা বার করতে চাই, অ্যাঙ্গেলটা কি করতে হবে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3, ট্যান ইনভার্স 4/3, তাহলে এটাকে তোমরা লিখতে পারো ভি ইকুয়াল টু 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ট্যান ইনভার্স 4/3, ওকে। তাহলে দেখো যদি আমি তোমাদের দিয়ে দিই ভি ইকুয়াল টু 5 প্লাস 10 j10, ওকে, তাহলে এটার ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড হয়ে যাবে ভি ইকুয়াল টু মড অফ ভি দ্যাট ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 125। অ্যাঙ্গেল অফ ভি কি হবে, অ্যাঙ্গেল অফ ভি হয়ে যাবে ট্যান ইনভার্স 10/5 দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2। তাহলে আমরা এটাকে ফেজার ফর্মে কিভাবে লিখতে পারি, ভি ইকুয়াল টু রুট ওভার অফ 125 অ্যাঙ্গেল অফ ট্যান ইনভার্স 2, ওকে। এবার দেখো দুটো সাইনোসয়েডাল সিগন্যাল আছে ধরো তোমার কাছে, তাহলে সেই সাইনোসয়েডাল সিগন্যালগুলোকে অ্যাড করবে কিভাবে, ধরো এইভাবে দেওয়া আছে ভি অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু 2 সাইন 100 phi t প্লাস 2 সাইন 100 phi t প্লাস 45, ওকে। তাহলে এই দুটো সিগন্যালকে তোমরা কিভাবে সাম করবে, এটাকে দেখো ফেজার ফর্মে কিভাবে লিখতে পারো, ভি অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল অফ 0, এখানে প্লাস মাইনাস কোনো কিছুই নেই, প্লাস মাইনাস 5 ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু 0, তার জন্য এখানে কি হলো 2 অ্যাঙ্গেল 0 প্লাস এখানে কি লিখতে পারো, সরি 2/√2 অ্যাঙ্গেল অফ 0 আরএমএস ভ্যালু হবে এটা, প্লাস এটাতে কি লিখতে পারো তোমরা 2/√2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। তার মানে কি এখানে যদি 2/√2 এখানেও 2/√2 আছে, কাটাকুটি করি তাহলে কি হবে √2 ইন্টু অ্যাঙ্গেল অফ 0 প্লাস অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। এটা বলতে কি বোঝায়, √2 ইন্টু cos 0 প্লাস j sin 0 প্লাস cos 45 প্লাস j sin 45 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, √2 ইন্টু cos 0 ভ্যালু হচ্ছে 1, sin 0 ভ্যালু হচ্ছে 0, cos 45 হচ্ছে 1/√2 প্লাস j sin 45 j 1/√2, এটা আছে। এবার তোমরা যদি এইখান থেকে এর মড ভ্যালু বার করতে যাও তাহলে কি করতে হবে, মড ভ্যালু কি করে আসবে, মড ভ্যালু হচ্ছে মড অফ ভি দ্যাট ইজ ইকুয়াল টু √2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার প্লাস 1/√2 তার হোল স্কোয়ার, ওকে। এটা বেরিয়ে যাবে মড ভ্যালু তোমাদেরকে। এবার যদি অ্যাঙ্গেল অফ ভি বার করতে যাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, অ্যাঙ্গেল অফ ভি দ্যাট ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/√2 ডিভাইডেড বাই 1 প্লাস 1/√2, ওকে। এভাবে করা যাবে। এবার দেখো আমি যদি তোমাদের একটা প্রবলেম দিই, ধরো এইরকম যে ভি অফ টি ইকুয়াল টু 2 সাইন 100 phi t প্লাস 2 cos
2 cos 100t 100 বাই t। ওকে, এবার দেখো এই দুটোকে সাম কি করে করবে। তাহলে এটা দেখো, এটা সাইনের ফর্মে আছে, এটা কসের ফর্মে আছে, তাই তো। তাহলে আমি আগের দিন বলেছিলাম কনসেপ্ট অফ ফেজার, এটা হচ্ছে কস, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে মাইনাস কস, এটা হচ্ছে মাইনাস সাইন। তাহলে দেখো 2 সাইন 100 বাই টি, এটার অ্যাঙ্গেল 0 থেকে শুরু হয়েছে। তাহলে সাইন কোথায় আছে আমার, এখানে সাইন আছে, এই যে সাইন। তাহলে এইটা হচ্ছে আমার V1, এটা ধরো V1, এটা ধরো V2। তাহলে এখানে আছে আমার V1। এবার কস কোথায় আছে, কস আছে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে আমার V1 V2। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইবার তুমি যদি এইটাকে লিখতে পারো যে 2/√2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0, তাহলে এইটাকে কিভাবে লিখতে পারবে। এটা দেখো, এটা এ যদি 0 ডিগ্রিতে থাকে তাহলে এ কত ডিগ্রিতে থাকবে, তাহলে তার মানে কি এর রেফারেন্স আমরা এটাকে নিচ্ছি 0 ডিগ্রিতে আছে। তাহলে রেফারেন্স থেকে তোমার কসের দিকে এইভাবে একটা লাইন টানো, তাহলে এটা কি হচ্ছে, পজিটিভ অ্যাঙ্গেল বোঝাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে পজিটিভ অ্যাঙ্গেল যদি বোঝায় তাহলে সেটা হয় লিডিং, তার মানে কি +90। তার মানে এইটাকে তুমি লিখতে পারো 2/√2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। ওকে, তার মানে কি দেখো এখানে ভি অফ টি কে কিভাবে লেখা যাবে, ভি অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু 2/√2 at an angle of 0 plus 2/√2 at an angle of 90 ডিগ্রি। এর মানে কি, এর মানে কি, এর মানে হচ্ছে 2/√2 করলে √2 কমন, প্রথমে আসবে cos 0 প্লাস যে sin 0 প্লাস sin cos 90 প্লাস যে sin 90। এর মানে কত আসছে এখানে, √2 ইন্টু cos 0 ভ্যালু 1, sin 0 0, cos 90 ভ্যালু 0 প্লাস যে sin 90 ভ্যালু 1, তার মানে 1 প্লাস জে। তার মানে এটাকে তুমি লিখতে পারো √2 ইন্টু এটার মড ভ্যালু কত হবে, মড ভ্যালু হয়ে যাবে √1² প্লাস 1², দ্যাটস মিন √2। এটা হয়ে গেল √2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ tan ইনভার্স 1/1 দ্যাট ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি, তার মানে এটা হয়ে গেল 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। এখন দেখো যদি দুটো সাইন সিগন্যালের সাম করা হয়, যে সাইন সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে আলাদা, তাহলে সেক্ষেত্রে কি হবে, ধরো কোন একটা সিগন্যাল আছে, ধরো ভি অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু এ cos অফ ওমেগা টি প্লাস ভি cos অফ 2 ওমেগা টি। এক্ষেত্রে তোমরা প্রথমে এর যদি আরএমএস ভ্যালু বার করতে হয় কি করতে হবে, a/√2, এর আরএমএস ভ্যালু কত হবে, b/√2। তাহলে ওভারঅল আরএমএস ভ্যালু কি হয়ে যাবে, VRMS দ্যাট ইজ ইকুয়াল টু √ওভার অফ a/√2 তার হোল স্কোয়ার প্লাস b/√2 তার হোল স্কোয়ার। ওকে, যেমন যদি আমি তোমাদের বলি যে v of t that is equal to 3 sin t plus 4 sin 2t। ওকে, তাহলে এটার আরএমএস ভ্যালু কত হবে, 3/√2, এটার আরএমএস ভ্যালু কত হবে, 4/√2। তাহলে VRMS রেজাল্টেন্ট আরএমএস ভ্যালু যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 3/√2 হোল স্কোয়ার প্লাস 4/√2 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু √ওভার অফ 9/2 প্লাস 4/2 দ্যাট ইজ ইকুয়াল টু √ওভার অফ 13/2। এটা হয়ে যাবে ওটা আরএমএস ভ্যালু। এরকম কোশ্চেন আসতে পারে। ওকে, এবার দেখো যদি যদি তোমাদের এইভাবে দেওয়া থাকে ভি অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু
2 plus 2 sin t plus sin of 2t plus 4 sin of 3t। এক্ষেত্রে কি বার করবে? দেখো এভারেজ ভ্যালুর আরএমএস ভ্যালু কত হয়, পিওরলি এটা ধরো পিওরলি ডিসি, 2 দেওয়া আছে মানে কি এরকম সিগন্যালটা হবে এইরকম, এর আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু একই হয়, এভারেজ ভ্যালু ইকুয়াল টু 2, ভি এভারেজ ইকুয়াল টু 2, আর এর ভি আরএমএস দ্যাট ইজ ইকুয়াল টু অলসো 2। তাহলে এটার হয়ে যাবে 2, এটার ক্ষেত্রে কত হয়ে যাবে 2/√2, 2/√2, আর এটার ক্ষেত্রে কত হয়ে যাবে 1/√2, এটার ক্ষেত্রে কত হবে 4/√2। তাহলে VRMS টোটালটার জন্য কত হবে √2 স্কোয়ার প্লাস 2/√2 তার হোল স্কোয়ার প্লাস 1/√2 তার হোল স্কোয়ার প্লাস 4/√2 তার হোল স্কোয়ার। এর মানে কত হচ্ছে এটা √4 প্লাস 4 ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 16 ডিভাইডেড বাই 2, that is equal to 4 plus 2 plus 0.5 plus 8, that is equal to 10, 14, 14.5, √14.5। ওকে, ধরো একটা রেজিস্ট্যান্স কোন একটা এসি সোর্সের অ্যাক্রসে লাগানো আছে, তাহলে ধরো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর, এখানে আই ফ্লো করবে, এই আই ইকুয়াল টু কত হবে ভি বাই আর বাই ওহমস ল, ওহমস ল, তাই তো। তাহলে এখানে যে ভিটা দেওয়া থাকবে, এই ভিটা প্রোভাইড করা থাকবে তোমাদের আরএমএস ভ্যালুতে। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে এসি সিস্টেমের ক্ষেত্রে যে ভোল্টেজ প্রোভাইড থাকে সেটা কোন ভ্যালুতে থাকে। এক নাম্বার দিয়ে দিল তোমার অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, সেকেন্ডলি তোমাকে দিয়ে দিল আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু, থার্ড পিক টু পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু, ফোর্থ পিক ভ্যালু, পিক ভ্যালু, আমাদেরকে আরএমএস ভ্যালু করে আসতে হবে। ডিসি সিস্টেমের ক্ষেত্রে কি হয়, একই জিনিস হয়, ভি ইকুয়াল টু আইআর, আই ইকুয়াল টু ভি বাই আর। সেম যদি কোনো একটা এসি সার্কিট যদি পিওরলি রেজিস্টিভ হয় সেটা ডিসির মতনই ক্যালকুলেশন করতে হবে। ওকে, এখন যদি একটা ইন্ডাক্টর কানেক্টেড থাকে কোনো একটা এসি সোর্সের সঙ্গে, তাহলে কি হবে, এই ধরো একটা এসি সোর্স, এইভাবে একটা ইন্ডাক্টর কানেক্টেড হয়েছে। ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টর কি হিসাবে ইউজ হয়, শর্ট সার্কিট। ওকে, ফাইনাল স্টেডি স্টেটে ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসাবে কাজ করে। ধরো এটা হচ্ছে ভিএস, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ভিএসটা হচ্ছে আরএমএস ভ্যালু, ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। কারণ কি আমরা ভিকে কিভাবে লিখতে পারি, ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। এই যে ওমেগা আছে এটা হচ্ছে এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, আর ভিএস ইকুয়াল টু কী লিখবো আমরা, VM/√2। তাহলে তোমাকে এখানে ডাইরেক্ট বলে দেবে যে এখানে ভোল্টেজ যেটা প্রোভাইড আছে সেটা হচ্ছে ভিএস, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। এখানে ধরো একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ইউনিট কী হবে, ইন্ডাকটেন্সের ইউনিট কী হবে, হেনরি, হেনরি। ওকে, এবার দেখো এসি সিস্টেমের ক্ষেত্রে এর একটা রিয়াকটেন্স পাবো, সেই রিয়াকটেন্সটার ভ্যালু কত হবে, রিয়াকটেন্সটাকে লেখা হয় এক্সএল দিয়ে, এক্সএল ইকুয়াল টু ওমেগা ইন্টু এল। কী বললাম, এক্সএল ইকুয়াল টু ওমেগা ইন্টু এল, বুঝেছো। এবার এটাকেই লেখা যেতে পারে 2πf ইন্টু এল। ওকে, এবার দেখো এইটাকে যদি আমরা রিয়াকটেন্সটাকে ধরি, এই রিয়াকটেন্সটাকে লেখা যায় জে ইন্টু এক্সএল দিয়ে। তাহলে এখানে আমরা কারেন্ট কী পাবো, আই ইকুয়াল টু ভিএস ডিভাইডেড বাই জে এক্সএল, জে এক্সএল। ওকে, এবার দেখো এই জে এক্সএল যে জিনিসটা আছে এর ম্যাগনিটিউড কত হবে, এক্সএল, অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কেন এরকম লিখলাম, দেখো এটাকে কি লেখা যায়, এক্সএল cos 90 প্লাস জে সাইন 90, জে সাইন 90। তার মানে কি এক্সএল
cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ইনটু j, দ্যাট ইজ ইকুয়াল টু jxl। ওকে, তাহলে দেখো এইটাকে আমরা লিখতে পারি vs বাই jxl, বা এটাকে আমরা কি লিখতে পারি I ইকুয়াল টু vs বাই xl অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, একই জিনিস। তার মানে কি vs বাই xl অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি, অ্যাঙ্গেল যখন ডিভাইডেড হবে, দুটো অ্যাঙ্গেল ধরো প্লাস 90 ইন্টু 90, তখন এদের মধ্যে যোগ হবে, দ্যাটস মিন 180 ডিগ্রি। ওকে, ধরো এবারে আছে এইরকম অ্যাঙ্গেল অফ 45 ডিভাইডেড বাই অ্যাঙ্গেল অফ 30, তখন এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে বিয়োগ হবে, দ্যাটস মিন অ্যাঙ্গেল অফ 45 মাইনাস 30, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যখন ওপরে উঠবে তাহলে মাইনাস 90 হয়ে গেল। তার মানে কি দেখো, ভোল্টেজ যদি 0 থেকে শুরু হয়, ভোল্টেজ ধরো এইরকম আছে, এটা হচ্ছে ভোল্টেজ, তাহলে কারেন্ট কিভাবে, এখানে কারেন্ট কিভাবে যাবে, কারেন্ট যাবে 90 ডিগ্রি পরে থেকে, এখানে 90 ডিগ্রি ল্যাগ করছে, 90 ডিগ্রি পরে থেকে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এইখান থেকে শুরু করবে, এইভাবে যাবে, এইভাবে, বুঝছো? এটা হচ্ছে আই তাহলে কি হচ্ছে 90 ডিগ্রি পরে শুরু হচ্ছে, তার মানে কি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভিএস, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ল্যাগ দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। আবার কি আগের যে প্রবলেমটা, আগের যে রেজিস্ট্যান্সের যে ইকুয়েশনটা বার করলাম, সেটা কি ছিল, I ইকুয়াল টু ভি বাই আর, এখানে ভি অ্যান্ড আই আর ইন সেম phase for purely resistive circuit, পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি অ্যান্ড আই সেম ফেজে থাকবে। ওকে, এবার দেখো যদি ক্যাপাসিটার থাকে তাহলে কি হবে, এই ধরো তোমার এসি সোর্স ভিএস, নাও এটা ধরো একটা ক্যাপাসিটার, কারেন্ট আই ফ্লো করবে। এবারে দেখো ক্যাপাসিটিভ, যেমন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি বললাম, এক্সএল ইকুয়াল টু ওমেগা ইন্টু এল, তেমনি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা ইন্টু সি। ওকে, এক্সি, এক্সএল এর ভ্যালু, ওকে, মড অফ এক্সি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। এখানে যে রিঅ্যাকট্যান্সটা হবে সেই রিঅ্যাকট্যান্সটা ভ্যালু কত হবে, 1 বাই জে ওমেগা সি, দ্যাট ইজ ইকুয়াল টু জে বাই মাইনাস জে বাই ওমেগা সি। ওকে, জে 1 বাই আই জে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জে। ওকে, এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কারেন্ট কি হবে, তাহলে কারেন্ট I that is equal to Vs divided by minus of jXc. Okay, that is equal to Vs by xc, that is angle of 90 degree. আমি যদি এখানে ওপরে যদি j গুণ করি আর নিচেও যদি j গুণ করি, j into j that is equal to -1, কারণ কি root over of -1 into root over of -1 that is equal to -1. ওকে, তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি, vs into j divided by minus of -1, that is minus minus cancel, that is equal to vs divided by xc ছিল এখানে, vs by xc at an angle of 90 degree plus j means at an angle 90 degree. ওকে, তাহলে দেখো ক্যাপাসিটরের ক্ষেত্রে কি পেলে, I equal to Vs divided by Xc at an angle of 90 degree.
তাহলে কি কারেন্টটা এখানে লিড করছে, তার মানে কি ভোল্টেজ, তার মানে হচ্ছে ভোল্টেজ যদি আমার এটা হয়, ওকে, দিস ইজ +9, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ -90 ডিগ্রি, তাহলে কারেন্ট আগে থেকে শুরু হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি আগে থেকে, তার মানে এখানে 0 হবে, সিমিলারলি এইভাবে এভাবে যেতে থাকবে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি। এর মানে কি বোঝাচ্ছে, এর মানে বোঝাচ্ছে ভোল্টেজ ল্যাগ দ্য কারেন্ট বাই 90 ডিগ্রি, বা আমরা এটাও বলতে পারি যে কারেন্ট লিড দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি, বাই 90 ডিগ্রি। তাহলে এগুলো সামারাইজ করলে কি হবে, 1 নম্বর পয়েন্ট যে পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি অ্যান্ড আই আর ইন ফেজ, একই ফেজে থাকবে। সেকেন্ড, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট এক্ষেত্রে কি হবে, ভি leads the voltage, V leads the current by 90 degree, or I lag the voltage by 90 degree, দুটো সেম ব্যাপার। নেক্সট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট এক্ষেত্রে কি হবে, ভি ল্যাগ আই বাই 90 ডিগ্রি, বা আমরা কি বলতে পারি, আই লিড ভি বাই 90 ডিগ্রি। ওকে, এবার দেখো, যদি এগুলো তো আমরা বললাম পিওরলি রেজিস্টিভ, পিওরলি ক্যাপাসিটিভ, পিওরলি ইন্ডাকটিভ। এবার যদি তোমার সার্কিটে এরকম একটা সার্কিট থাকে, or and this is XL, this is V, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার I ইকুয়াল টু হয়ে যাবে, এটা তো JXL, I ইকুয়াল টু হয়ে যাবে V বাই R প্লাস JXL। ওকে, এই যে R প্লাস JXL এটা লিখছো, এটাকে বলা হয় এসি সিস্টেমে ইম্পিডেন্স। ওকে, এক্সএল হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর জেড হচ্ছে এখানে ইম্পিডেন্স। ওকে, এই যদি আমরা তোমাকে জিজ্ঞেস করে 1/z, এটাকে বলা হয় অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স। ওকে, 1/z দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাডমিটেন্স। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, V/z। ওকে, এবার কি মড অফ যদি জেড বার করতে বলে তোমাদের, তাহলে কি করে বার করবে, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, অ্যাঙ্গেল অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্সএল ডিভাইডেড বাই আর। ওকে, tan ইনভার্স এক্সএল ডিভাইডেড বাই আর। এবার দেখো, তার মানে আমরা কি লিখতে পারি, I ইকুয়াল টু ভি বাই জেড দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 mod of z at an angle of theta, this is equal to angle of z, এটাকে আমরা ধরছি থিটা, থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ জেড। ওকে, এটা বার করতে হবে। তাহলে দেখো, যদি তোমাদের একটা এরকম সার্কিট দিই, ধরো 5 ভোল্ট, আর এখানে দিলাম 3 ওহম, অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, সরি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে JXC, যার ভ্যালু হচ্ছে J4 ওহম।
তাহলে এক্ষেত্রে আই কত হবে? দেখো আই প্রথমে বার করবে জেড, জেড ইকুয়াল টু কত? 3 প্লাস জে 4, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 5। অ্যাঙ্গেল অফ জেড কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3, ট্যান ইনভার্স 4/3, দ্যাট ইজ ইকুয়াল টু 4/3। ট্যান ইনভার্স 4/3 যদি ভ্যালু বার করি তাহলে সেটা কত আসবে? 56.86 এত ডিগ্রি। তাহলে এটা এখানে আই এর ভ্যালু কত পাবো? আই that is equal to 5 divided by 5 at an angle of 56.86, that is equal to 5 divided by 5, 1 at an angle of minus 56.86 degree. This is the value of current. Okay, similarly তার মানে কি এখানে ভোল্টেজ কত ছিল? ভোল্টেজ V equal to 5 at an angle of 0। তাহলে ভোল্টেজ শুরু হচ্ছে 0 থেকে, কারেন্ট শুরু হচ্ছে 56.86 পরে, দ্যাটস মিন কারেন্ট ল্যাগ করছে। তাহলে এখানে আমরা কি বলো? আই ল্যাগ দ্য ভোল্টেজ বাই 56.86 ডিগ্রি। ওকে, এবার যদি ধরো তোমার কাছে পিওরলি ক্যাপাসিটিভ থাকে, পিওরলি ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স আছে, ধরো এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স যেটা ভ্যালু হচ্ছে 3 ওহম, আর এখানে একটা ক্যাপাসিটেন্স রিঅ্যাক্টেন্স আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স আছে যার ভ্যালু হচ্ছে -J4। ওকে, এবার এই সার্কিটটার ক্ষেত্রে আই কত হবে? তাহলে জেড কি লিখবে? জেড ইকুয়াল টু 3 মাইনাস J4, দুটোর সাম 3 মাইনাস J4। মড অফ জেড সমান কত? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 5। অ্যাঙ্গেল অফ জেড কত হবে? অ্যাঙ্গেল অফ জেড হয়ে যাবে tan ইনভার্স 4/3, দ্যাট ইজ ইকুয়াল টু 56.16 ডিগ্রি। ওকে, মাইনাস দ্যাট ইজ ইকুয়াল টু -4 বাই -56.16 ডিগ্রি। ওকে, এবার দেখো যদি আমরা কারেন্ট বার করি, I that is equal to 5 at an angle 0 divided by 5 at an angle of -56.16 degree, that is equal to 5 cancel, 1 at an angle of 56.86 degree। ওকে, তার মানে কি এখানে দেখো পজিটিভ ভ্যালু এসছে, পজিটিভ ভ্যালু আসা মানে কি এখানে কারেন্ট লিড করছে। তার মানে এখানে কি লিখবে? কারেন্ট lead the voltage by 56.86 degree। ওকে, এবার দেখো পিওরলি যদি যদি তোমার কাছে আরএলসি সিরিজ সার্কিট থাকে, ধরো এখানে V, this is R, this is L, this is C, তাহলে এখানে একটা কি পাবে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স JXL, এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স JXC। এখানে জেড কিভাবে বেরোবে? জেড দ্যাট ইজ ইকুয়াল টু R প্লাস JXL মাইনাস JXC, দ্যাট ইজ ইকুয়াল টু R প্লাস J ইন্টু XL মাইনাস XC। এর মানে কি বোঝাচ্ছে? যদি আমরা মড অফ জেড যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে? রুট ওভার অফ R স্কোয়ার প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার। ওকে, এটা পাচ্ছি মড অফ জেড। অ্যাঙ্গেল অফ জেড কত পাচ্ছি? tan ইনভার্স XL মাইনাস XC ডিভাইডেড বাই R। ওকে, এবার দেখো এই এক্সপ্রেশনটার কথা পাবো। এই সার্কিটটা কতক্ষণ লিড করবে? যতক্ষণ এই সার্কিটটা ইন্ডাকটিভ ইন নেচারে থাকবে ততক্ষণ এই সার্কিটটাই কারেন্ট ল্যাগ করবে। যখনই ক্যাপাসিটিভ নেচারে চলে আসবে
সেটা সেই সময় কি হবে, কারেন্টটা লিড করে যাবে। তাহলে দেখো আমাদের যখন এক্সএল ইজ গ্রেটার দেন এক্সি, তার মানে কি এই ভ্যালুটা পজিটিভ আসবে। জেড এর ভ্যালু পজিটিভ আসা মানে কি, সরি, যখন এক্সএল মাইনাস এক্সি এই ভ্যালুটা যখন পজিটিভ আসবে, তার মানে এখানে এক্সএল মাইনাস এক্সি এই ভ্যালুটা পজিটিভ, এটা ইকুয়াল টু থিটা। তাহলে থিটার ভ্যালু কী পাবে, পজিটিভ। থিটার ভ্যালু পজিটিভ পাওয়া মানে কি, আমরা কি লিখি, আই ইকুয়াল টু ভি বাই জেড অ্যাঙ্গেল থিটা। এই থিটাটা উপরে গেলে কি হবে, ভি বাই জেড অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা। তার মানে কি থিটা যদি পজিটিভ হয় তাহলে আমার এখানে থিটাটা নেগেটিভ হয়ে যাবে, আয়ের যে অ্যাঙ্গেলটা হবে সেটা নেগেটিভ হয়ে যাবে। থিটা যদি পজিটিভ হয় আয়ের যে অ্যাঙ্গেলটা হবে সেটা নেগেটিভ হয়ে যাবে, মানে কি কারেন্টটা ল্যাগ করবে। আবার যদি এক্সএল মাইনাস এক্সি এই যে ভ্যালুটা আছে এইখানে যদি এক্সি ইজ গ্রেটার দেন এক্সএল হয়ে যায়, মানে এক্সিটা এক্সএলের চেয়ে বড়, তখন কি হয়ে যাবে, এখানে থিটা নেগেটিভ। তাহলে থিটা যদি নেগেটিভ হয় আয়ের যে অ্যাঙ্গেলটা আসবে সেটা পজিটিভ হয়ে যাবে, তার মানে কি কারেন্ট লিড করবে তখন। তাহলে কারেন্ট লিড করছে, বুঝতে পেরেছো? এবার দেখো কোনো একটা সার্কিট, এই সার্কিটটায় আবার রেজিস্টিভ সার্কিট হিসাবে কখন ওয়ার্ক করবে, যখন এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে যাবে। দেখো আমি আবার লিখছি, ধরো জেড ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। এবার কি যদি এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে যায় তাহলে কি এই টার্মটা কেটে জিরো হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে, জেড ইকুয়াল টু আর। তাহলে জেড ইকুয়াল টু আর হয়ে যাওয়া মানে কি, জেড ইকুয়াল টু আর হয়ে যাওয়া মানে গোটা সার্কিটটাই রেজিস্টিভ সার্কিট হয়ে গেছে, রেজিস্টিভ সার্কিট। এই কন্ডিশনটাকে বলা হয় এক্সএল ইকুয়াল টু এক্সি রেজোনেন্স, রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স, দিস ইজ সিরিজ রেজোনেন্স। ওকে, তার মানে কি এক্সএল ইকুয়াল টু এক্সি, এটা মানে কি বোঝাচ্ছে, এক্সএল দ্যাট ইজ ইকুয়াল টু এক্সি, তার মানে আমরা লিখতে পারি ওমেগা এল দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা সি দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বাই 1 বাই এল সি। ওমেগা ইকুয়াল টু হাউ মাচ, 1 বাই রুট ওভার অফ এল সি, বুঝতে পেরেছো? ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ এল সি। তাহলে এটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ওমেগা আর দ্যাট ইজ ইকুয়াল টু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। কি বললাম, রেজোনেন্স কন্ডিশন কি, যখন কোনো একটা সার্কিট পিওরলি রেজিস্টিভ হয়ে যাবে যে ফ্রিকোয়েন্সিতে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ওকে। এবার দেখো ওমেগা আর দ্যাট ইজ ইকুয়াল টু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবার দেখো তাহলে ইন কেস অফ রেজোনেন্স, দেখো যখন কোনো একটা সার্কিট এই সার্কিটটা রেজোনেন্সে থাকা মানে কি, রেজোনেন্সে থাকা মানে কি এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে যাবে এই জায়গাটায়, এক্সএল ইকুয়াল টু এক্সি, এক্সএল ইকুয়াল টু এক্সি, তার মানে এই টার্মটা একটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। দেখো এটা ভি, এটা ভি, এটা হচ্ছে আর, এটা হয়ে গেছে এরকম, এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট রেজোনেন্সে পিওরলি রেজিস্টিভ সার্কিট হিসাবে কাজ করবে। তার মানে কি দেখো যখন কোনো একটা সার্কিট সিরিজ সার্কিট রেজোনেন্সে ওয়ার্ক করবে তখন তার মধ্যে ইম্পিডেন্স বাড়বে না কমবে। দেখো এই টার্মটা আগে কোনো কিছু একটা ভ্যালু ছিল, এই টার্মটা জিরো হয়ে গেছে। আগে কি লিখতাম আমরা লিখতাম জেড ইকুয়াল টু আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি,
এটার তো একটা ভ্যালু পাওয়া যেত, মড অফ জেড সমান কি লিখতাম, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এই টার্মটা যদি কোনো কিছু একটা ভ্যালু থাকতো তাহলে জেডের ভ্যালুটা কী হতো, বাড়তো, জেডের ভ্যালু ইনক্রিজ করতো। কিন্তু এই টার্মটা জিরো হয়ে যাওয়া মানে কি, এটা তো নেগেটিভ হতে পারে না, যেহেতু স্কোয়ার আছে এখানে। এই টার্মটা ভ্যালু জিরো হয়ে যাওয়ার জন্য তো আমরা কি লিখতে পারি যে অ্যাট রেজোনেন্স কন্ডিশন, অ্যাট রেজোনেন্স কন্ডিশন condition at resonance condition in series RLC circuit, impedance is minimum কি বললাম, তাহলে রেজোনেন্সে তোমার সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সিরিজ RLC সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স মিনিমাম হয়ে যায়। তাহলে দেখো এখন আমরা কি জানি, I ইকুয়াল টু ভি বাই জেড। তাহলে ইম্পিডেন্স যদি মিনিমাম হয়, জেড ইকুয়াল টু মিনিমাম, দেন I ইকুয়াল টু হাউ মাচ, আই ইকুয়াল টু ম্যাক্সিমাম। তাহলে রেজোনেন্স কন্ডিশনে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে আর কি বললাম, ইম্পিডেন্সের ভ্যালু মিনিমাম হবে। ওকে, আজ এই পর্যন্তই থাক, গুড বাই।